নমস্কার 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 আমাদের ছোট্ট চ্যানেল ফ্রম দ্য মাউন্টেন টু দ্য সিতে আপনাদের সবাইকে স্বাগত। গরমের ছুটিতে আমি গেছিলাম কুমায়ুন সফরে, সোলো বাইকে একটি অ্যাডভেঞ্চারে, যেখানে নেপাল চীন সীমান্ত সংলগ্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখি। চলুন আর কথা না বাড়িয়ে সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সকলের সাথে শেয়ার করি। লোহাঘাট থেকে আমরা নিচের দিকে নামতে শুরু করেছি। প্রথম গন্তব্য ছিল কোহলি ডেক লেক। সেখান থেকে আমরা চলে গেছিলাম বানাসুরের ফোর্টে। 2 কিলোমিটার চড়াই ট্রেক করে পৌঁছে গেছিলাম শিখরে। ফাইনালি কেল্লার মাথায় বানাসুরের ফোর্টে। সেখানকার অভূতপূর্ব দৃশ্য দেখে আমার খালি মনে হয়েছিল, এই অদ্ভুত সুন্দর জায়গা যদি মে মাসেই এত সুন্দর হয়, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কি মারাত্মক লাগবে এই জায়গাগুলি। আগের দিনের পর্বটি শেষ হয়েছিল ঠিক এই জায়গায়, কিন্তু আজকের জার্নি কিন্তু এখানেই শেষ হয়নি। এরপরে আমরা যাই দেবীধুরাতে এবং তারপরে যাই দল আশ্রমে। তো আমি এখন এসেছি দেবীধুরাতে ঢুকে পড়েছি। দেবীধুরাতে আমি ফার্স্টে যেখানে যাব সেটা হচ্ছে আদি কৈলাস টেম্পল। এই যে এর পাশেই ফেমাস বারাহি টেম্পলও রয়েছে, ওটাও দেখে নেবো পাশে। আগে এটাই ঢুকলাম, এরপরে ওই পাশেটাই হচ্ছে বারাহি টেম্পল। তো দেখা যাক। গরমটা মারাত্মক লাগছে, যে কারণে আরও বেশি কষ্ট হচ্ছে। আমি এবার এসে গেছি ফেমাস বারাহি মন্দিরে। যে রাস্তা দিয়ে শিব মন্দির এসেছিলাম তার পাশ দিয়ে রাস্তা। জিম করবেটের টেম্পল টাইগার গল্পটি এই দেবীধুরা মন্দিরের ওপর ভিত্তি করে। মন্দির চত্বরটি দুটি অংশে বিভক্ত, একটি মূল মন্দির যেটি এখন দেখতে পাচ্ছেন, আর অপরটি সামনের দিকে নেমে যাওয়া রাস্তা যেটি শক্তিপীঠ অব্দি গেছে। একসময় পাইন ও দেওদার ঘেরা জঙ্গলের মাঝখানে একা একা আলাদা অবস্থায় ছিল এই মন্দির এবং বিখ্যাত ছিল বাঘ ও দস্যুদের জন্য। বর্তমানে অবশ্য এখানে একটা এলাকা প্রতিষ্ঠিত হয়ে গেছে যার নাম দেবীধুরা। মা বারাহি দেবী আসলে দেবী দুর্গারই আরেকটি রূপ, যিনি এই অঞ্চলে দুষ্ট শক্তির নাশ করে শান্তি প্রতিষ্ঠা করেন। ভিন্ন মতে পৃথিবীকে যখন অসুরেরা অপহরণ করে নিয়ে চলে যায়, তখন ব্রহ্মা তার শরীরের একটি অংশ থেকে একটি বরাহ সৃষ্টি করেন এবং সেই বরাহই অসুরদেরকে পরাজিত করে পৃথিবীকে কাঁধে চাপিয়ে আবার উদ্ধার করে ফেরত দিয়ে যায়। সাধারণত স্ত্রীকেই কাঁধে চাপানো যায়, তাই এই দেবীর নাম হয়ে যায় বারাহি। আমরা এখন শক্তিপীঠ অংশটির সামনে চলে এসেছি। সামনেই ওই গর্ভগুফা বা তীরচিহ্ন দেওয়া যে দিক নির্দেশ, সেটাই গর্ভগুফার প্রবেশদ্বার। এর মধ্যেই রয়েছে শক্তিপীঠ। প্রবেশদ্বারটি বেশ সংকীর্ণ এবং পাথরের খাঁজবহুল। কোনো রকমে প্রবেশ করার পর আপনি যখন ভেতরে যাবেন তখন দেখবেন গুফার ভিতরের অংশটি বেশ প্রশস্ত। এই পথেই আপনাকে চক্রাকারে শক্তিপীঠ দর্শন করতে হয়। আসুন শক্তিপীঠটি এবার দর্শন করে নেওয়া যাক এবং পণ্ডিতজির কাছ থেকে জেনে নেওয়া যাক শক্তিপীঠের মা সতীর কোন অংশ পূজিত হয়। ये शक्तिपीठ है क्या? हाँ जी। इसमें मतलब बराही देवी की असली स्थान है। শক্তিপীঠ দর্শন করে বেরোবার সময়ও আপনাকে সংকীর্ণ পাথরের খাঁজের মধ্যে দিয়েই বের হতে হয়। চক্রাকারে ঘুরে এখন আমরা এসে গেছি এমন একটা জায়গায় যেখানে বাঁদিকে একটি রাস্তা বেরিয়েছে এবং সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা। একটা বড় পাথরের গায়ে দুটো বড় গোল করা আর একটা মন্দির, আর তার পাশেই সিঁড়ি। মন্দিরটি অনন্ত বেলি এবং গোলাকৃতি দুটো মায়ের চরণ। ওপরে শক্তিপীঠে যে ঘৃতাহুতি দেওয়া হয় সেটা এখান থেকেই নাকি ঝরে পড়ে।
পাশ দিয়ে সিঁড়ি উঠে গিয়ে মিশেছে গর্ভগৃহে প্রবেশ পথে। সেখানেই আপনার চক্রটি সম্পূর্ণ হবে। এটা হচ্ছে অনন্ত ভ্যালি। এখানে অনন্ত ভ্যালির মূর্তিগুলো রয়েছে। আর ये पैर है ना माता जी मैया के चरण। ऊपर मैया को घी करता है शक्तिपीठ में। अच्छा। नाक और यहाँ से टपकते हैं। यहाँ से हमेशा कभी भी भगवान की देखो ऐसी मैया का बनी हुई है। ये निशान जो है भगवान ने विराट स्वरूप है। और यहाँ वो भीम शिला का पत्थर है। अच्छा। भीम की शिला देखूंगा नहीं अभी तक नहीं। इस बिल्डिंग के पीछे से पीछे सीढ़ियाँ गई हैं ऊपर। अच्छा। ग्रिल लगा है ऊपर। अच्छा। चारों तरफ से ग्रिल लगा है लोहे का। ऊपर बहुत बड़ी शिला है। वहाँ से सभी जगहों के दर्शन होते हैं पहाड़ों के। अच्छा। और वो भीम ने काट रखी है शिला। अच्छा। वो दरार पड़ी है, उसके ऊपर भी दूसरा पत्थर है। কথিত আছে পাণ্ডবেরা নাকি এখানে বড় বড় পাথরের গুলি বানিয়ে কাঞ্চা খেলত এবং সেই সময় ভীম একটি বড় পাথরকে ভেঙেও ফেলেছিলেন। আমি এখন যাচ্ছি ভীমশিলা দেখতে, যেখানে ভীম কোঠার মেরে শিলাকে টুকরো টুকরো করে দিয়েছিল। সেই শিলা দেখতে বুঝতেই পারছেন কীরকম অসাধারণ ঐতিহ্য আছে এই মন্দিরের মধ্যে। আর ছত্রে ছত্রে নতুন নতুন পরত, রহস্য, রোমাঞ্চ, মজা আর অকৃত্রিম ভাবভক্তি। এই হচ্ছে সেই শিলা। যাকে মেরে দুটো টুকরো ভাগ করে দিয়েছে। প্রতি বছর কুমায়ুনের বিভিন্ন অংশ থেকে এই কুমায়ুনিরা এসে এই ভীমশিলা দর্শন করে যান এবং এই ভীমশিলা কিন্তু এদের কাছে ভীষণ ভীষণ শ্রদ্ধেয় এবং সকলেই এটিকে ভীষণ রকম মানে। আসুন এবার এগিয়ে যাওয়া যাক মূল বরাহী দেবীর মন্দিরের দিকে। भीमशिला के ठीक नीचे है भंडारा स्थल। ওই হচ্ছে ভীমশিলা, তার নিচেই হচ্ছে বড় বড় পাথরে মোড়া সুন্দর জায়গা। সামনের হলুদ রঙের বিল্ডিংটি হলো এখানকার তীর্থযাত্রীদের আবাসস্থল। আমরা এখন এসে গেছি বারাহী দেবীর মূল মন্দিরে, যেখানে বারাহী দেবীকে বরাহ রূপে অর্থাৎ শূকর রূপে পুজো করা হয়। কথিত আছে খালি চোখে সরাসরি এই মূর্তিকে দর্শন করলে অন্ধত্ব অনিবার্য, তাই একটি লাল শালু কাপড়ে তাকে সবসময়ের জন্য ঢেকে রাখা হয়। সেই ডলি, যার প্রতি বছর একবার করে এই ডলিটা বের হয়, রাখির দুদিন আগে বা পরে এই ডলিটা বের হয়। প্রতি বছর শ্রাবণ মাসে রাখি পূর্ণিমার দিনে পুরোহিতেরা কালো কাপড়ে নিজেদের চোখ বেঁধে মাকে সাজান, পালকিতে আরোহণ করিয়ে তারপর মন্দির পরিক্রমা করা হয়। এই সময় সামনের মাঠে বাগওয়াল মেলা হয়। এই মেলার অপর নাম হচ্ছে পাথর ছোড়া মেলা। এখানে প্রোগ্রাম হচ্ছে। বাগওয়াল মেলায় দুটি গোষ্ঠী কাঠের ঢাল ও পাথর নিয়ে পরস্পরকে আঘাত করার চেষ্টা করে। প্রাপ্ত আঘাত তাদের কাছে আশীর্বাদ তুলে হয়। তিল ধারণেরও জায়গা থাকে না সেই সময়। মন্দির কর্তৃপক্ষ যে আবাসস্থল বানিয়েছে সেখানে এসে বুকিং করতে হয়। আসুন মন্দির পরিসরে অবস্থিত অন্যান্য মন্দিরগুলি দর্শন করে নিই। এটি গণেশের মন্দির এবং এর ঠিক পাশেই মুখ্য কার্যালয়। এই কার্যালয়ে আপনারা যদি কোনো অনলাইন বুকিং করেন তাহলে সেই কাগজ এসে দেখাতে হয়, অফলাইন বুকিংও এখানেই হয়। এর পাশেই হচ্ছে মূল মন্দিরটি এবং তার ঠিক কোনাকুনি এই মুহূর্তে যেটি দেখছেন এটি হচ্ছে যজ্ঞগৃহ। প্রত্যেকটি মন্দিরকে পরিক্রমা করার একটি নিয়ম আছে, সেটি আপনাদের স্ক্রিনে আসছে এখন। এরপর আমরা এখান থেকে গেলাম দল আশ্রমে। আমি এই উপর দিয়ে নেমেছি, আর এইদিকে যাচ্ছে আলমোড়া, আর এই হচ্ছে দল আশ্রম, কল্যাণিকা আশ্রম। মোরনালা ক্রস করার পর সাতার ফাটাক মোড় থেকে আলমোড়া যাওয়ার রাস্তা ধরতে হবে।
কিছুটা নাম্বার পরে এই তোরণটি দেখতে পাওয়া যায়। সেই তোরণ বরাবর রাস্তা ধরে নিয়ে 1 কিলোমিটার গেলেই পৌঁছে যাওয়া যায় দল আশ্রম। আলমোড়া তথা উত্তরাখণ্ডের একটা প্রসিদ্ধ স্থান হলো শ্রী কল্যাণিকা হিমালয় দেবস্থানম বা দোল আশ্রম। বৈদিক পদ্ধতিতে আধ্যাত্মিকতা, যোগ, আয়ুর্বেদ এবং জীবনযাপন চর্চার একটি প্রাণকেন্দ্র এটি। আশ্রমে প্রবেশ করলেই এক বিশালাকায় ধ্যানমগ্ন শিব আপনাকে স্বাগত জানাবে। সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যেতে হয়। কি নেই এই আশ্রমে? জঙ্গলে ঘেরা এই আশ্রমে বাগান, যোগস্থল, লাইব্রেরি, নিঃশুল্ক থাকা খাওয়া সবই আছে। আছে পৃথিবীর বৃহত্তম শ্রীযন্ত্র, যা যোগে মনোনিবেশ করতে সাহায্য করে। এখানে এন্ট্রি করতে হয়। এখানে এন্ট্রি করে এই রাস্তা ধরে এগোতে হবে। মন্দির এইদিকে। মোবাইল ফোন জমা করে দিতে হয়। প্রসঙ্গত বলে রাখা ভালো, এখানে যে কোনো মানুষই এসে থাকতে পারেন। যে সকল মানুষ আধ্যাত্মিকতা এবং বৈদিক জীবনযাপন পদ্ধতি সম্পর্কে জানতে আগ্রহী, তারা সকলেই এখানে এসে থাকতে পারেন। এই হচ্ছে কল্যাণিকা আশ্রম। এখানে একটা শ্রীযন্ত্র আছে মালকে। এই ছোটোগুলো হচ্ছে বিভিন্ন রকমের মন্দির। এখানে মেনলি ধ্যান করা হয়। রুমস আছে, রুমসের জন্য কন্ট্যাক্ট আর এটা দিয়ে দিচ্ছি। বিশাল সুন্দর, বিশাল, মানে এটা যে কি সুন্দর। ভেতরে মোবাইল অ্যালাউড নয়, কিছুই অ্যালাউড নয়, তাই বাইরে থেকে আমি করতে বাধ্য হচ্ছি। কথাই আছে না, সব কিছু দেখাতে নেই, তাই হয়তো ভিতরের জিনিসগুলো দেখাতে পারলাম না। অবশ্যই এখানে এসে দেখবেন। এটা হচ্ছে এই পার্টের ভিডিও। এখান থেকে রাস্তাটা দেখে যাওয়া যায়। এবার ফেরার পালা। দিন আস্তে আস্তে ঘনিয়ে আসছে ট্রেনে ওঠার। ভেবেছিলাম ভালুঘাট ড্যামে থাকবো, কিন্তু ভালুঘাট ড্যামে তো বৃষ্টি না হলে জলই থাকবে না। এই সব ভাবনা চিন্তা করে এগিয়ে গেলাম ভীমতালের উদ্দেশ্যে। যদি ভাগ্য ভালো থাকে আর সময় পাই, তাহলে এক ফাঁকে জিম করবেট ন্যাশনাল পার্কটাও দেখা হয়ে যাবে, সাথে মিউজিয়ামগুলো। এই ভেবে চলে গেলাম ভীমতালে। প্রায় 5:30 নাগাদ পৌঁছালাম ভীমতালে। পৌঁছে একটা হোটেল দেখে উঠতে উঠতেই সন্ধেটা ঝুপ করে যেন নেমে পড়লো। আর তার অপরিসীম সৌন্দর্যে যেন দিনটা সঠিকভাবে সমাপ্ত হলো। সত্যি বলছি, ভালুঘাট ড্যামে না থেকে এখানে আসাটা যেন আমার কাছে একটা পরম প্রাপ্তি হয়ে গেল। আগামীকাল যেতে হবে আবার অনেক দূর, ফিরতে হবে ট্রেনে করে বাড়ি ফেরার পথে। কিন্তু তার আগে রামনগর বা জিম করবেট মিউজিয়ামটা দেখে নেব না? তাই আগামী পর্বে থাকবে জিম করবেট ন্যাশনাল পার্ক। তো সেই ভিডিওটা আর এই পর্বের শেষ ভিডিও হতে চলেছে, সুতরাং সেই পর্বে আমার সাথে থাকুন। আর আগামী পর্বে জিম করবেটকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাকে উৎসাহ দিতে লাইক অ্যান্ড শেয়ার করুন। নমস্কার।